নমস্কার বন্ধুরা, এই বইটা আবার নিয়ে এসেছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল বইটা কীরকম কোত্থেকে পেলেন। তো আমি এটা কলকাতা কমিক্স থেকে কালেকশন করেছিলাম। ওদের কাছে এসেছিলো, ওদের কাছে অনেক রকমই বই আসে। তো এটা বলতে পারি এই বইটা কিন্তু বেনামি বই, ঠিক আছে, কোনো পাবলিশার্সের নাম নেই, আন্ডারগ্রাউন্ড কমিক্স নাম দিয়ে বার করেছে। কাহিনী নরমান ওয়ার্কার, ছবি ক্যারি লেম্পারনেন, সারস পাখির রহস্য। আমি গল্পটা আজকে মোটামুটি শোনাবো। অনুবাদ জন এক্স, কে করেছে কেউ জানে না, ঠিক আছে। যাই হোক, প্রকাশ আন্ডারগ্রাউন্ড কমিক 2021। এটা বইটা গল্পটা কোত্থেকে এলো তোমরা বলছি। দ্য আইভিস মিষ্টি আমার নিজের পছন্দ অন্যতম দুজনের সেরা জুটির নাম নরমান ওয়ার্কার ও ক্যারি লেম্পানেন। ওয়ার্কারের দুর্ধর্ষ কাহিনী, লেম্পানেনের ছবি জীবন্ত হয়ে উঠেছে। লেম্পানেন ফিনল্যান্ডের একজন চিত্রশিল্পী, যিনি 1979 সাল থেকে ফ্যান্টমের কমিক্সের উপর কাজ শুরু করেছেন। দুই জুটির 4 পর্বের রোমহর্ষক কাহিনী সময়ের সাথে সাথে সুইডিশ ফ্যান্টম প্রকাশনার একটি অন্যতম ক্লাসিক হিসেবে প্রশংসিত হয়েছে। মূল কাহিনী প্রকাশ হয় 1994 সালে। বহুকাল পরে অরণ্যদেব আবার বাংলা ভাষায় ফিরে আসছেন এই কাহিনীর মাধ্যমে। বাংলা অনুবাদে আমরা কাহিনীটির নামকরণ করেছি সারস পাখির রহস্য নামে। এক মলাটের ভেতরে 4 পর্বের সমাপ্য কমিক্সের সম্পূর্ণ খণ্ডটি আপনাদের তুলে দিচ্ছি। যাই হোক, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা তোমাদের একটু আজকে আমি এই বইটার উপর ভিডিও বানাবো, একটু লম্বা ভিডিও হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো। তো তোমাদেরকে আগেই বলেছি, এখানে অশুভ স্বর্গদান, বোবাদের অধীশ্বর কাসিম, স্কারফেস, কবরের কিনারা, একটাই গল্প বহুদিন বারে চলছে। অশুভ স্বর্গদান, ঠিক আছে। সারস পাখির রহস্য প্রথমে দেখাচ্ছে। বাংলার অনাবিষ্কৃত গহন অরণ্যের গভীরে আছে খুলি গুহা। লোককথা অনুসারে এটা অরণ্যদের বাসস্থান। সাধারণত সেই গুহা ফাঁকাই পড়ে থাকে। বান্দারদের দলপতি গুড়ান আর গল্প বলিয়ে বুড়ো মজ সেখানে বসে থাকে চলমান অশরীর ফিরে আসার অপেক্ষায়। আমি তো ভেবেছিলাম খুব দেরি হলেও গতকালের মধ্যেও ফিরে আসবে, বুঝলে। বেতালকে দেখে ইনজিওর্ড অবস্থায়, ঠিক আছে। এইখানে বেতাল তার অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় আসবে, ওকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হবে, চিকিৎসা হবে। গল্পটা কিন্তু মানে কালারটা খুব সুন্দর এবং অনুবাদও দুর্দান্ত। বইটা দুর্দান্ত হয়েছে, যারাই বান করেছে খুব ভালো লেগেছে। আমি এই বইটাকে মোটামুটি ধীরে ধীরে তোমাদের দেখাবো। আর ভিডিওটা শুরু থেকে বলি, কমিক্স ওয়ার্ল্ড টক 2.0 বলে একটা আমার চ্যানেল আর একটি খুলেছি, ওপেন করেছি। তোমরা ওখানেও যেও, ওখানেও সাবস্ক্রাইব করে রাখো। ওখানেও ধীরে ধীরে ভিডিও আমি আনবো। ভেবেছিলাম এটা 1K কমপ্লিট করে ওটা করব, কিন্তু সেটা সম্ভব এখন অবধি হয়নি বলে একটা খুলে রাখলাম। ওটা মাঝে মাঝে ভিডিও আনবো, এটাতেই বেশি থাকবে। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। এবার ফ্যান্টম সুস্থ থেকে জিজ্ঞাসা করবে কি হয়েছিল সবাই মিলে। এখানে একটা উপজাতির কাহিনী, একটা অভিশাপ আছে। সেই অভিশাপকে বহন করেছে এক জায়গা থেকে, ঠিক আছে। ঝড়ের বেগ ক্রমশ বেড়ে চলায় আমি ড্রাগন পর্বতের কাছে একটি পুরনো ধ্বংসাবশেষের মধ্যে আশ্রয় নিই। শান্ত হও ক্লাডিয়াস, আমরা ওখানে নিশ্চয়ই আশ্রয় পেয়ে যাও। ঝড় বৃষ্টির ফলে ছোটোখাটো একটা ধস নামে, কিন্তু আমরা নিরাপদেই ছিলাম। ধসের গর্জনের মধ্যে কোনো মানুষের অর্থ না, তো একটা মানুষকে বাঁচিয়ে তোলে। হ্যাঁ, কিসের একটা কবচ, এই হচ্ছে কবচ। এই কবচটাই হচ্ছে ভয়ানক কবচ, ঠিক আছে। এই কবচটার ওপরই কাহিনী। এই কবচটা যার কাছে কাছে সেই শয়তান হয়ে দাঁড়িয়েছে। উনি কোত্থেকে পেলেন? হ্যাঁ, বলা আছে, ওখানে বলা আছে ফেরাও খুপুর সময়। আমি বেশ কিছু প্যাপিরাসের পুঁথি এক বাক্স আবিষ্কার করি। অক্লান্ত পরিশ্রমের পর আমি বেশ কিছু পুঁথির তথ্য পাঠোদ্ধার করতে সক্ষম হই। ওখানে বলা আছে ফেরাও খুপুর সময়কালে এক হত্যাকাণ্ড এবং তার প্রতিশোধের ব্যাপার, যা ঘটেছিল খ্রিস্টের জন্মের 2600 বছর পূর্বে, ঠিক আছে। ফেরাওয়ের দরবারে সাফি নামে এক পুরোহিত ছিল। তার কাজ ছিল মমিদের যত্ন সহকারে রক্ষা শেষকৃত্য করা। কালা জাদুর জন্য সবাই তাকে ঘৃণা করতে, বেশ ভয় পেত। ফারাও আবিষ্কার করলো সাফি তার বেগমের অবৈধ প্রেমিক। তারপর ক্রোধের কোনো সীমা থাকে না। বেগম লজ্জায় আত্মহত্যা করে আর সাফিকে বন্দি করা হয়। জীবন্ত অবস্থায় কাপড় জড়িয়ে তাকে কবর দেওয়া হয় এবং সে ফিরে আসে। এই হচ্ছে কাহিনী। আমি বইটা দেখাচ্ছি, গ্রাফিক্সটা বিরাট বড় গল্প, তোমাদের বলে শেষ করা যাবে না, ঠিক আছে। এখানে গল্পগুলো আরও যদি এরকম গল্প আছে তো খুব ভালো। সাফির পরিবর্তে প্রত্যেকটা গল্প কিন্তু গল্পটা শেষ হচ্ছে না, একটার পর একটা চলতে থাকবে, ঠিক আছে। 100 তোমাদের বলে রাখি 132 পৃষ্ঠার গল্প। আমাদের ভিডিওটা
এখানে দেখা যাচ্ছে বোবাদের অদৃশ্যর, এখানে 38 পাতায় গল্পটা শেষ করা হচ্ছে। এই বইটা আমার দাম নিয়েছিল 250 টাকা করে। এটা বাংলাদেশ থেকে বার করেছে, এটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, অনুবাদ খুব সুন্দর হয়েছে। তোমরা গ্রাফিক্সটা দেখো, আমি ডিটেলসে যাচ্ছি। এই বইটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি আরেকবার ভিডিও করলাম, এবং জানতে চাই যে আঁকাও খুব সুন্দর। ঠিক আছে, সারস পকেটের তৃতীয় স্কারফেস। ঠিক আছে, একটা দুর্দান্ত অনুবাদ, কিন্তু এটা ধরতে পারবে না তুমি। এই যে এখানে লাস্ট, ওখানে হচ্ছে কবরের কিনারায় এই আংটিটা নিয়েই গল্প, আত্মাটা ভর করবে, গুড়ানের ওপর গুড়ান হামলা করবে, এরকমই গল্প। যাই হোক, এখান থেকে ধীরে ধীরে গল্পটা অনেক দূর এগোয়। খুব সুন্দর বই হয়েছে। এইখানে মমির সাথে লড়াই হবে, ফাড়া হয়। হ্যাঁ, এখানে 132 পাতার মধ্যে গল্পটা শেষ করা হয়েছে। এই বইটার সম্বন্ধে যদি আর কিছু জানতে চাও তোমরা জানিও, বলো। ঠিক আছে, আমি ছোটো করে করলাম, কেননা এত বড় গল্পকে ধীরে ধীরে আনা মুশকিল, একসাথে করা খুব শক্ত আছে। মানে এত সুন্দর গল্প, তোমাদেরকে মানে প্রত্যেকটা গল্প খুঁটিয়ে বলতে গেলে বহুত সময় লাগবে, এবং তোমাদেরও হয়তো অনেকের সময় নেই। আমি ছোট্ট করে একটা ভিডিও করার চেষ্টা করলাম। দেখা হবে নেক্সট মাসে। ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব।